ওকে, সো আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কত 32, টপিক হচ্ছে ফেসবুক পার্ট 2। আচ্ছা, আমরা আজকে টপিক স্টার্ট করার আগে আমরা কিছু জিনিস নিয়ে ডিসকাস করব। এখানে দেখেন একটা স্পেসিফিক আমরা কিছু কি পয়েন্ট আছে, এগুলো নিয়ে আগে আমরা একটু কথা বলি। ওকে, নিশ অ্যান্ড টপিক সিলেকশন ক্রাইটেরিয়া ফর এ ক্রিয়েটিভ পেজ। ঠিক আছে, পেজ আর বিজনেস যাই বলেন আর কি। হ্যাঁ, আমাদের আজকে মূলত ক্লাসের টপিক হচ্ছে পেজ ক্রিয়েশন। সো পেজ ক্রিয়েশন আসলে খুব একটা টাফ, এটা মোটামুটি সবাই কি ক্রিয়েট করতে পারি, বাট কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা যখন কোনো স্পেসিফিকলি কোনো একটা পেজ ক্রিয়েট করতেছি বা কোনো একটা বিজনেস স্টার্ট করতেছি, আসলে আগে পিছিয়ে খুব একটা জিনিস রিসার্চ করি না। আমাদের পার্সপেক্টিভ কেমন থাকে, আমার একটা ফ্রেন্ড ছিল ক্লথিং এর বিজনেস করে মোটামুটি বড় লোক হয়ে গেছে, তাহলে আমার কি করতে হবে? ক্লথিং এ ঢুকতে হবে, এটার ইন্ডাস্ট্রি মনে হয় ভালো, কিন্তু এটা ঢোকার পরে দেখতেছে ও তো ঠিকই লাভ করতেছে, কিন্তু আমার যা ছিল আমি মাইনাসে চলে গেছি। এর মেন প্রবলেম হচ্ছে যে আমার এই স্পেসিফিক টপিকের উপরে আমার হয়তোবা কোনো এক্সপার্টিস নাই, আমার হয়তোবা কোনো হচ্ছে রিসার্চ নাই, আমি জাস্ট খুলছি, বাট আলটিমেটলি এটা আমি খুব একটা বড় করতে পারি নাই। সো প্রথমে দেখেন, একটা টপিক বা একটা নিশ যখন আপনি সিলেক্ট করতেছেন, তখন আপনাকে আগে দেখতে হবে যে আপনার এটার প্রতি ইন্টারেস্ট আছে কিনা। আপনার যদি এটার প্রতি ইন্টারেস্ট না থাকে, আপনি এটাকে কোনোদিনও বড় করতে পারবেন না। কারণ আপনার যদি এটার প্রতি ইন্টারেস্ট না থাকে, আপনি হয়তো বা বুঝতেছেন যে এখন আমি টাইম দিচ্ছি, আমার মানি আসতেছে, বাট একটা সার্টেন টাইম পরে গিয়ে আপনি আসলে আপনার যেটা আপনার ভালো লাগে ওইদিকে আপনার ড্রাইভার হয়ে কি করবে, মন চাইবে। সো প্রথমে আপনাকে আগে আপনার ইন্টারেস্ট দেখতে হবে যে আমার স্পেসিফিক টপিক বা স্পেসিফিক ইন্ডাস্ট্রির উপর আমার আসলে ইন্টারেস্ট কতটুকু। যদি আমার ইন্টারেস্ট থাকে, দেখবেন যে আপনি ওই স্পেসিফিক বিজনেসের জন্য 24 ঘন্টা কাজ করলেও আপনার খুব একটা কি ক্লান্তি আসবে না। ঠিক আছে, এরপর আসেন কারেন্ট ডিমান্ড আমাকে বুঝতে হবে। ঠিক আছে, যে আপনার এই যে এক্সিস্টিং প্রোডাক্ট আর এক্সিস্টিং সার্ভিসের আসলে মার্কেটে কারেন্ট ডিমান্ড কত, সেটা আপনাকে একটা অ্যানালাইসিস করে বের করতে হবে। একটা অ্যানালাইসিস করতে হবে যে এটা মার্কেটে কারেন্ট ডিমান্ড কেমন এবং আসলে এটা কতটুকু চলতেছে। ঠিক আছে, কারেন্ট ডিমান্ডও দেখতে হবে এবং ফিউচার পোটেনশিয়ালিটিও দেখতে হবে। কারণ কিছু প্রোডাক্ট আছে দেখবেন কারেন্টলি হিউজ ডিমান্ডে থাকে, আফটার 2 or 3 ইয়ার্স পরে কিন্তু মানুষ আর খুব একটা কি করে না, মানে খুব একটা কনজিউম করে না, বা মানুষের ওটার প্রতি হচ্ছে কি আস্তে আস্তে ড্রাইভার মানে হচ্ছে কি মুড চেঞ্জ হতে কি শুরু করে। তার মানে আমার ফিউচার কি পোটেনশিয়াল নাই। দেখবেন কিছু পেজ আছে চায়না থেকে স্পেসিফিক কিছু প্রোডাক্ট আনে, ধরেন হচ্ছে আপনার এই ছোট ফ্যান আনে, বা হচ্ছে কোনো একটা শো পেজ আনে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো আনে, দেখবেন যে যখনই একটা এরকম একটা জিনিস আসতেছে, কন্টিনিউসলি সবাই ওটার পিছনে পড়ছে যে এটা তো ভালো চলতেছে মার্কেটে, এখন আমার কি করতে হবে, এটা এনে এটা কি করতে হবে, সেল করতে হবে। একটা সার্টেন টাইম পরে গিয়ে মানুষের এটার প্রতি কি ইন্টারেস্ট হারাই ফেলছে। তাহলে যে মানুষটা ওই কারেন্ট ডিমান্ড দেখছে, দেখে সে চায়না থেকে হয়তো 1000 পিস আনা ফেলছে, কিন্তু দেখতেছে তো এটা ফিউচার পটেনশিয়ালিটি নাই। ও যখন আনছে তখন দেখতেছে মানুষের এটার প্রতি খুব একটা ইন্টারেস্ট ফিল করতেছে না, তার মানে ওর 1000 জিনিস কিন্তু কি 1000 প্রোডাক্ট ওর বাসায় পড়ে আছে। ঠিক আছে, কারণ মানুষ এটা যে আগামী 6 মাস পর আবার ইন্টারেস্ট গ্রো করবে, জিনিসটা কিন্তু একেবারে এমন না। তার মানে এরকম জিনিস আনতে হলে আগে আপনাকে মার্কেট রিসার্চ করতে বুঝতে হবে যে এটার ট্রেন্ড কতদিন থাকতে পারে, আর ওই টাইমটাই আমি এনে সেল করে আমি আসলে শেষ করতে পারবো কিনা। যদি না পারি, তাহলে আমার ওই জায়গায় যাওয়ার দরকার নাই। ঠিক আছে, বা আমার আসলে আমি নতুন পেজ খুলে 1000 পেজ বিক্রি করার মতো সামর্থ্য আমার এখনো কি হয়নি, তাহলে আমি কেন আসলে শুধু শুধু ওখানে কি করব, ইনভেস্ট করব। প্রথম হচ্ছে একটা টপিকের উপর আপনার ইন্টারেস্ট থাকা লাগবে, সেকেন্ড হচ্ছে কারেন্ট মার্কেট ডিমান্ড আমাকে চিন্তা করতে হবে, এবং এই যে ডিমান্ডটা এখন হয়তো অনেক বেশি আছে, ফিউচারে আসলে কেমন থাকতে পারে সেটাও আমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে। দেন হচ্ছে চ্যালেঞ্জেস, আমার চ্যালেঞ্জেস কি কি আসবে, হইতে পারে আমার মানি প্রবলেম হইতে পারে। ঠিক আছে, হইতে পারে আমি একাই অনেক কাজ করা লাগতেছে। ঠিক আছে, দেন হচ্ছে কি ধরেন হইতে পারে যে সেলস ড্রপ করতে পারে, মার্কেটিং এর ইস্যুস হতে পারে, মানে চ্যালেঞ্জেস কি কি আসবে সেগুলোর একটা আগে থেকে একটা হচ্ছে কি ধারণা মাথায় রাখা। তাহলে সেক্ষেত্রে আপনি অনেক যুদ্ধ দেখেন, বিজনেস কিন্তু 1-2 দিনের টার্মস না। আপনি যদি মনে করেন যে আজকে একটা পেজ খুলে ফেলছি, 6 মান্থের ভিতরে এটা গ্রো করে ফেলছে, আমি এরপরে এই টাকা দিয়ে আমি চলতে পারবো না ভাই। এখানে লাভ লোকসানস দুইটাই আছে, কিন্তু আপনাকে জিনিসগুলো আগে থেকে চিন্তা করেই হচ্ছে কি করতে হবে। এন্টারপ্রেনারশিপ কিন্তু খুব টাফেস্ট একটা পার্ট। ঠিক আছে, যারা বিজনেস করে অনেক চ্যালেঞ্জেস নিয়ে আপনারা কি করতে হবে। ঠিক আছে, আপনি এমন আছে ধরেন আপনার আব্বা আম্মা বা আপনার বাপ চাচা, দেন হচ্ছে দাদা দাদা বিজনেস করে ওর সাথে কমিউনিকেট, 50 লাখ টাকা ইনভেস্ট করছে, একদিনে জিরো সেল।
এটা বিশাল চ্যালেঞ্জ, কিন্তু দেখবেন ওই দিন আপনার আব্বা যখন বাড়িতে আসতেছে মুড ভালো না, ওনার আশেপাশে থাকা যাইতেছে না, জাস্ট ফর বিকজ অফ বিজনেসের কারণে কিন্তু ওনার মুড পুরোপুরি হচ্ছে কি আপস ডাউন করতেছে। সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে শুরু থেকে কি করতে হবে, নিয়ে তারপর একটা বিজনেস আপনাকে কি করতে হবে। এটা গেল আমার প্রথম টপিক। এই চারটা জিনিসের উপরে বেস করে আমরা নিশ ফাইনাল করব, যে আমি আসলে কোন নিশে আমি বিজনেস করব। এখন আপনি বলতে পারেন সবার ভিতরে একটা ভালো যে আমার কাছে টেক জিনিস ভালো লাগে, আমি টেক এনথুসিয়াস্ট, যে আমার কাছে একটা স্মার্ট ওয়াচ দেখলে ভালো লাগতেছে, এটার ভিতরে ফাংশনালিটি গুলো সম্পর্কে জানতে আমার ভালো লাগতেছে, বলতে আমার ভালো লাগতেছে, ঠিক আছে, বা আমি হচ্ছে স্পেসিফিক ক্লথিং নিয়ে আমার কাছে খুব একটা কি ভালো। সো এই যে জিনিসগুলো আছে এগুলা বের করে দেন আপনাকে কি করতে হবে, বিজনেসটা গোছাইতে হবে। এরপর আসেন স্টেপ টু টেক আফটার রিসার্চিং ইউর নিশ। আপনার নিশ আপনি কি করে ফেলছেন, রিসার্চ করছি যে আমি এই ইন্ডাস্ট্রিতে কি করব, আমার বিজনেস আমি ডেভেলপ করব। এরপরে আসলে আমার স্টেপগুলো কি কি হতে পারে। প্রথম হচ্ছে পেইন পয়েন্ট ইউর পটেনশিয়াল কাস্টমার। আমাকে আগে বুঝতে হবে আমার এই প্রোডাক্ট বা আমার এই সার্ভিসের পটেনশিয়াল কাস্টমার কারা হবে, কে হইতে পারে, ঠিক আছে। এখান থেকে দেখেন হাউ টু আইডেন্টিফাই কাস্টমার পেইন পয়েন্টস, কিভাবে আমি আসলে বুঝতে পারি যে আমার এই প্রোডাক্ট কারা কিনবে। প্রথম হচ্ছে আমার কি করতে হবে, অনলাইন রিসার্চ করতে হবে। রিসার্চ কিন্তু আফটার মানে এআই রেভলিউশনস এর পরে রিসার্চ পার্টটা কিন্তু খুব কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে, ঠিক আছে। আপনি রিসার্চ করতেছেন অনলাইন ফোরামসে, রিভিউজ দেখতেছেন, সোশ্যাল মিডিয়া কম্পোনেন্টস দেখতেছেন, ঠিক আছে। আপনার কম্পিটিটররা কি করতেছে সেটা বুঝতেছেন, ঠিক আছে। সি হোয়ার কম্পিটিটর ফেল টু স্যাটিসফাইড কাস্টমার, যে আপনার কম্পিটিটর কোথায় গিয়ে কাস্টমারটা স্যাটিসফাইড করতে পারতেছে না ওই স্পেসিফিক টপিকের উপরে। আপনি দেখলেন তার প্রোডাক্ট ভালো বাট সে ডেলিভারি অনেক লেটে দিচ্ছে, তার মানে এটা একটা কি গ্যাপ, এটা একটা গ্যাপ। এটা যদি আমি কভার করতে পারি তাহলে আমি মার্কেটে আমার ইউএসপি নতুন করে আসছে, বা সে হয়তো বা দাম কমে বাট প্রোডাক্ট একেবারে কি যেন তেন প্রোডাক্ট দিচ্ছে, এখানে আমি প্রোডাক্টের কোয়ালিটি ইনক্রিজ করতে পারি, আমার কাছে ক্যাপাবিলিটিস আছে, তাহলে এখানে একটা মার্কেট গ্যাপ। তাহলে আমাকে আগে আমার অডিয়েন্স কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আমি বিভিন্ন ধরনের হচ্ছে রিসার্চ করতে পারি, ডেটা অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে ডিরেক্ট কনজিউমারের সাথে ডিরেক্ট এঙ্গেজ হতে পারি। যে ভাই দেখেন অনেকগুলো কোম্পানিজ করে কিন্তু ডিরেক্ট কনজিউমার থেকে হচ্ছে কি ডিরেক্ট ফিডব্যাক নেয়, ঠিক আছে। সিগারেট কোম্পানিগুলো বেশি করে, টোবাকো কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, ওরা ওদের ক্যাম্পেইনিং হচ্ছে ডিরেক্ট কনজিউমারের সাথে ডিরেক্ট কি কমিউনিকেশনস করে। এখন সবথেকে বেশি করছিল মাল বড়, হুম বাট আফটার সেল সার্ভিস বাংলাদেশের অনেক খারাপ। হ্যাঁ, তো তাহলে এটা একটা বিশাল গ্যাপ। তাহলে এখন আপনি যদি চিন্তা করেন যে আমার থেকে কেউ যদি ধরেন একটা আমি স্মার্ট ওয়াচের বিজনেস করতেছি, তাহলে আমার আফটার সেল সার্ভিস কেমন হইতে পারে। যখন আমি অনলাইনে করতেছি, আমি ওরে বললাম যে ভাই তুমি যদি আমার থেকে কিনো 2 বছরের ভিতরে কোনো প্রবলেম হবে, তুমি জাস্ট এটাকে কোনো রকম প্যাকেট করে আমার কাছে পাঠাবা, আমার আলাদা সার্ভিস সেন্টার আছে, তোমার আসার দরকার নেই, আমি এটাকে ফিক্স করে তোমাকে দিব। তাহলে এই ইউএসপি কারো কাছে নাই, তাহলে আমি একটা মার্কেটে গ্যাপ কি করলাম, ফিল আপ করলাম। তাহলে মানুষ 100% 500 টাকা বেশি হলো আমার থেকে নিবে। কারণ কি, ডিজেল একটা ব্র্যান্ড আসছে, নাম শুনছেন? ডিজেলের নতুন একটা হচ্ছে কি অপশন নিয়ে আসছে, ডিজেল প্লাস। ডিজেল প্লাস কি করে, ওরা কি করে 6 মান্থের জন্য ডিজেল প্লাস একটা অ্যামাউন্ট নেয়, ধরেন 2000 টাকা 3000 টাকা, এই 3000 টাকা সাবস্ক্রিপশন টাইমে। এখন ও কি করলো, 3000 টাকা তো আপনার থেকে নিল, আপনি একটা প্রায় 1.5-2 লাখ টাকার ফোন কিনছেন ওর থেকে। এখন এই 6 মাসের ভিতরে যদি ফোনের কোনো মেজর কোনো যদি কিছু হয়, মেজর মানে ধরেন ফোন ডেট ওরকম না, ধরেন আপনার কোনো রিপেয়ারিং দরকার, কোনো কিছু চেঞ্জেসের দরকার, কোনো একটা প্রবলেম হচ্ছে, তখন সে কিন্তু যেহেতু আপনার কাছে ডিজেল প্লাস আছে, তার মানে আপনি ওর থেকে ফ্রিতে সার্ভিস কি করতে পারবেন, নিতে পারবেন। তার মানে ও একটা গ্যাপ কিন্তু অ্যানালাইসিস করে আসছে, সেটা কিন্তু আগে কারো কাছে ছিল না। এখন আপনি দেখেন ওরে কিন্তু আপনি 6 মাসে ধরলাম যে 100 জনের ভিতরে 5 জন কাস্টমারের 6 মাসের ভিতরে প্রবলেম হয়, বাকি 95% মানুষের কিন্তু প্রবলেম হচ্ছে না। কিন্তু সবাই কিন্তু 3000 টাকা এক্সট্রা দিতে রাজি। কেন রাজি, যে ভাই 6 মাসের জন্য তো কোনো একটা প্রবলেম হলে ও আমার, হ্যাঁ 3000 টাকা আমার কি সমস্যা, আমি হ্যাঁ 6 মান্থের একটা সিকিউরিটি আমি কিনে রাখলাম, 6 মাস পরে আমি আবার সাবস্ক্রিপশনের মডেলে গেলাম, আবার 3000 টাকা দিলাম, আবার 6 মাসের জন্য আমি কি সেফ, ঠিক আছে। সো এই যে দেখেন ও কিন্তু মার্কেটে একটা কিন্তু গ্যাপ দেখছে, যে কোন কোম্পানির কাছে, হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা হয়, কিন্তু বাংলাদেশে এই পুরাই গ্যাপ ছিল, ওই গ্যাপটাও কি করছে, ফিল আপ করছে। আপনি চিন্তা করেন ও যদি 100 কনজিউমার থেকে যদি 3000 টাকা করে নেয়, তার মানে সে নিচে কত, 3 লাখ টাকা। তো হয়তো বা 5টা কাস্টমার ওর কাছে আসছে প্রবলেমটা সলভ করতে, তো 3 লাখ টাকার মধ্যে ও হয়তো বা 15-20 হাজার টাকা সলভ করে ফেলছে, বাকি টাকা তো ওর কাছে। জাস্ট বিকজ অফ একটা গ্যাপ দেখে ওটাকে ফিল আপ করে ফেলছে, সে ওখান থেকে একটা অ্যামাউন্ট কি
সে হয়তো ফোনে হয়তো টাকা ইনকাম করতেছে না, শুধু ডিজেল প্লাস দিয়ে টাকা ইনকাম করতেছে। সো এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন বা যখন আপনি ডিরেক্ট কনজিউমারের সাথে কথা বলবেন, তখন আপনি গ্যাপ বুঝতে পারবেন আচ্ছা এই জায়গায় গ্যাপ কোথায়। ওই গ্যাপগুলো দেন আজকে ওরা যে কথা বলে আসতো বা এতগুলো স্টুডেন্টের সাথে কথা বলতে, তার মানে কি আমরা আমাদের গ্যাপ অ্যানালাইসিস করতেছি, আমাদের গ্যাপ কই। তখন আমি মার্কেটের গ্যাপ অ্যানালাইসিস, যেটা আমি গ্যাপ দেখতেছি যে স্টুডেন্ট ডিরেক্ট হচ্ছে এটা হচ্ছে গ্যাপ, তাহলে আমি এটা যদি ফিল করতে পারি, মার্কেটে আমার সাথে কম্পিটিশন করার মতো কেউ নেই। আর আমার এই গ্যাপটা যদি আরেকজন ফিল আপ করে বলে সে, তো তাহলে সে আমার থেকে এক ধারা আগে গেল। হয়তো বা আমি কোম্পানি এত বছর থেকে রান করে আমি এই জিনিসটা আমার কাছে আমার মাথায় ছিল না, বাট নতুন একটা কোম্পানি আমার কোম্পানি অ্যানালাইসিস করে হচ্ছে সে এটার থেকে বের করে সে আমার থেকে বড় কোম্পানি হচ্ছে। ক্রিয়েটিভিটি স্টুডেন্টের ফিডব্যাক নিয়ে সে আরো বড় তারা করে ফেলে। তাহলে এই যে জিনিসগুলা এখন কিন্তু রিসার্চ করা খুব একটা টাফ না। ধরেন আপনি রিসার্চ করতেছেন, ধরেন আপনি গেলেন কই চ্যাট জিপিটিতে সাপোজ বা জেমিনিতে, যেটা আপনি ইউজ করেন, এগুলো কিন্তু মনে হবে এজেন্ট এআই না জেনারেটিভ এআই, এজেন্ট এআই এজেন্ট, এই এজেন্ট কি এটা না এই যে না ওটা আলাদা, এগুলো হচ্ছে জেনারেটিভ এআই। ওগুলো কোনগুলো হবে? ওগুলো হচ্ছে স্পেসিফিকলি আমরা কোনো একটা কাজের জন্য যেগুলো বানাই ওগুলো হচ্ছে এআই এজেন্ট। ধরুন আমি বললাম যে আমার 30 দিনে পেজে পোস্ট করবে, একটা এজেন্ট আমি বানাইলাম, ওর কাজই হচ্ছে পেজে পোস্ট করা, অটোমেটেড। ঠিক আছে, ওকে। ধরেন আমরা একটা গিফট শপ শুরু করতেছি, তাহলে এখন গিফট শপ শুরু করার আগে আমাকে মার্কেটের গ্যাপ অ্যানালাইসিস করতে হবে যে আসলে গিফট দেওয়ার সময় মানুষ কি কি প্রবলেম ফেস করে, হোয়াট আর দ্য মেইন কমন প্রবলেম, যেটা হচ্ছে কনজিউমার কাউরে গিফট করার আগে শেয়ার মানে মানে ফিল করে যে এই জিনিসটা হইলে ভালো হইতো। এই ফিলিংসটা যদি আমি বাইর করতে পারি, তাহলে আমি ওখানে আমার জন্য একটা কোম্পানি সেট আপ করার আমার জন্য কি ইজি। তাহলে আমরা ধরেন যে চ্যাট জিপিটিকে বললাম যে হোয়াট আর দি মেইন কমন প্রবলেম ফর what are the main common problem for কিছু তো রাষ্ট্র না চলতো এটা আচ্ছা এখানে দেখেন আমরা বলছি what are the main common problem faced for gifting a persons বা সামথিং যাই বলেন। সো ওরা এখান থেকে কি here are the main common problems people face when gifting someone। প্রথম হচ্ছে চুজিং দি রাইট গিফট। ধরেন আমি ওরে কি দিব, কি দিলে ও হয়তো বা কি হবে, ওর নিডস ফুলফিল হবে বা ও খুব খুশি হবে, এটা একটা কমন ইস্যুস হইতে পারে। সেকেন্ড হচ্ছে বাজেট, না আমার বাজেট 500 টাকা বা 1000 টাকা, 1000 টাকার ভিতরে এমন কি দিলে সে এটাকে মনে করবে যে ভ্যালু ফর মানি, মানে তার কাছে একটা ভ্যালু ক্রিয়েট হবে। ওকে, এরপর আসেন টাইমিং ইস্যুস। ধরেন আমার লাস্ট মুহূর্তে আমার মনে পড়ছে যে ও ছোট ভাইয়ের বার্থডে তো আজকে, আমি তো মানে জানি না, টাইমিং ইস্যুস, আমার এখন 1 ঘন্টার ভিতরে কিছু একটা লাগবে ওরে গিফট করার জন্য, বা আমি একদম লাস্ট মুহূর্তে একটা দাওয়াত পাইছি যে আমার এখন যাইতেই হচ্ছে, ওখানে আগে দুইটা জিনিসও দাঁড়াচ্ছে। হ্যাঁ একটা অল্প টাইমে লাগতেছে, হ্যাঁ, এবং আমাকে রাইট টাইমে চুজও করতে হচ্ছে, বাজেট ও টাইমিং ইস্যুস। ঠিক আছে, এরপর আসেন পার্সোনালাইজেশন চ্যালেঞ্জ। ধরেন থাকেন একটা সুন্দর করে গিফটিংটাকে সুন্দর একটা র্যাপিং পেপার বা প্রেজেন্টেবল যে জিনিসটা, ওইটারও একটা কি অভাব। এরপর আসেন হচ্ছে এখান থেকে ওই যে প্যাকেজিং এর কথা যেটা বলছেন, দেন হচ্ছে কি কালচারাল সেন্সিবিলিটি আছে। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে কি এখান থেকে সারপ্রাইজ আছে। ঠিক আছে, বিটুইন গিফট এন্ড ইউজুয়ালি ফান অর সারপ্রাইজিং ওয়ান্স। ঠিক আছে, ফেয়ার অফ রিপিটেশন, আমি যে জিনিস দিছি 5-6 জন আবার সেম জিনিস দিল নাকি, তাহলে তো ও এটা জামা রাখবে আরেকজনকে দেওয়ার জন্য, ও তো কি করতেছে না। আছে, আচ্ছা ঠিক আছে। সো এই যে জিনিসগুলো আছে এগুলো ওরা বলতেছে হচ্ছে কি সবচেয়ে কমন ইস্যুস যেটা মানুষ কি করে ফিল আপ করে বা ফিল করে, তার মধ্যে সবচেয়ে যেগুলো আমরা বলতেছি, প্রথম ধরেন হচ্ছে কি আপনার রাইট গিফট চুজ করা, বাজেট, টাইমিং, আর হচ্ছে প্যাকেজিং এবং পার্সোনালাইজেশন। এই 5টা মোটামুটি সবাই কি করে ফিল করে। তাহলে আমি যদি এমন কিছু মার্কেটে আনতে পারি যে 5টা কভার আপ করে,
5টা কভার আপ না করলো 3টা খুব ইজিলি কি করতেছে, কভার করতেছে। তাহলে আমার এখন দেখতে হবে যে এরা এই প্রবলেমগুলোর সলিউশনস আমি আসলে কিভাবে করব, ঠিক আছে। সো এই প্রবলেমগুলোর সলিউশনস হবে কিভাবে, এটা গেল একটা। এরপরে এই ইন্ডাস্ট্রিতে আমার কম্পিটিটর কারা আছে, হ্যাঁ এটা আমাকে আগে বুঝতে হবে। তো এই কম্পিটিটরের লিস্টের ভিতরে তারা আসলে এটার ভিতরে কয়টা তারা ফিল আপ করতেছে, তারা কয়টা করতেছে, কিভাবে করতেছে, তাদের ওখানে ল্যাকিংস কতটুকু। ফুল ডাটা যখন আমার কাছে থাকবে তখনই তো আমি হচ্ছে কি মার্কেটে আমি কি ডমিনেট। আমি দেখতেছি আমার কম্পিটিটর, আমি বলতেছি যে 5 জন আমার বেস্ট কম্পিটিটর, যে আমি যখন মার্কেটে ঢুকবো আমার চ্যালেঞ্জ হচ্ছে 5 জনের যে কোনো একজনের জায়গায় আমি কি করা। তাহলে এই 5 জন এই র‍্যাঙ্কিং আনার জন্য আমরা ওখানে ওয়েবসাইটগুলোকে কালেক্ট করতাম। হ্যাঁ এখানে মার্কেটিং এর একদম একেবারে বেসিক জিনিস হচ্ছে কম্পিটিটর থেকে ভালো কিছু করতে হবে, ঠিক আছে। কম্পিউটার উইকনেস অ্যানালাইসিস তো এরপরে ওদের একটা চেকলিস্ট বানানো, ওরা এখান থেকে কয়টা ফিল আপ করতেছে। এখন ধরলেন ওরা এখান থেকে 3টা ফিল আপ করতেছে, 4টা ফিল আপ করতেছে, তাহলে ঠিক আছে 4টা কিভাবে ফিল আপ করতেছে, এখানে কোনো গ্যাপ আছে কিনা। যদি এখানে গ্যাপ পাই তার মানে আমি যদি ওটাও কভার আপ করতে পারি তাহলে আমি ওর থেকে বেটার, তাহলে আমি মার্কেটে কি ওর থেকে বেটার। তাহলে ও এমন কি করতেছে যেটা আমি করতেছি না, বা ও এখান থেকে কতগুলা জিনিস করতেছে যেটা হয়তো বা আমার দ্বারা পসিবল হবে না। তখন গিয়ে আপনি আসলে প্রপার রিসার্চিং নিয়ে বুঝতে পারবেন। এরপরে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, আগে প্রোডাক্ট ডেভেলপ করা যাবে না। বুঝতে পারছি জিনিসটা। ইনভেস্ট করলে আমার শ্যামের জন্য এইভাবে ঠিক আছে। সো এই যে জিনিসগুলো আছে, এখন আসেন যে কারা হইতে পারে, দেখেন ডিটেইল এক্সপ্লেনেশন অফ এক্সাম্পল কাপলস শর্ট বুলেট পয়েন্ট আছে। তাহলে প্রথম আমার বলছে যে আমি প্রবলেম কি সেটা আইডেন্টিফাই করলাম, এরপরে হচ্ছে কি ডাটা দেখতে। সো এখান থেকে আমরা যদি দেখি যে বাংলাদেশ কারেন্ট আচ্ছা। সো এখান থেকে দেখেন আমরা কিছু ডাটা দেখতেছি যে বাংলাদেশের হচ্ছে কি ফ্লাওয়ার্স এবং গিফটের অনলাইন মার্কেট এক্সপেক্টেড হচ্ছে কত 50.8 মিলিয়ন বাই 2025। এটা ডাটা দিছে কে, এই এই ওয়েবসাইটে ডাটাটা দিছে। আচ্ছা ঠিক আছে। এখন ওরা বলতেছে যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আপনার এখান থেকে টোটাল ইন্ডাস্ট্রি আপনি কি করতেছেন, ডাটাটা বের করছেন। এখান থেকে গিফটিং, ঠিক আছে, বিটুইন এত তো এত এত পার্সেন্ট পর্যন্ত কি করতে পারে, ইনক্রিজ করতে পারে। তার মানে আমি ডাটা দেখতেছি আমার ফলোইং ফ্লাওয়ার্স এন্ড গিফটের হচ্ছে এত, ডেকোরেশনস এর মার্কেট এত, এখান থেকে পুরোটা, তার মানে বিশাল একটা মার্কেট। আপনি দেখেন হোয়াট আর দ্য মেইন ব্র্যান্ড, what are the main কারা মেইন ব্র্যান্ড দেখি না। ঢাকা গিফটস, বিডি গিফটস। আচ্ছা ওরা মূলত কি কি দিচ্ছে, ফ্লাওয়ার্স, কেকস, চকলেট, সুইটস, ঠিক আছে। এখান থেকে গিফটিং সার্ভিস অল ওকেশন, এখান থেকে। আচ্ছা ওরা একটু দেখি ও আসলে কি কি আনলো এটা। প্রম্পট লাইব্রেরি না আমার ওয়েবসাইটের অবস্থা এরকম। সেন্ড এ গিফট .com.bd, এটা তো বিশাল ভালো ওয়েবসাইট। ওর ইয়েটা কিন্তু সুন্দর হয়েছে ভাই। হুম লুকিং লাইক এ ওয়াও। এই যে গিফট দেখেন, পিছনে তো যে আপনি যে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চালাইছেন ওই যে
এটা তো তার অ্যাকচুয়াল ভিডিও না, এটা হলো তো অনেক ইয়া খাইতো। ওনার একটাতে করে এখানে একটু হাই এখানে এটা নিজেরাই করে কোনো জায়গায় আপলোড করছে, ওখান থেকে এখানে নিয়ে আসছে। পোস্টিং ঠিক আছে, একটা পাইলাম, তাহলে ভালো। তাহলে ও কি করতেছে? তারা নিয়ে গেছে একদম start। ঠিক আছে, স্যার ওনার ওয়েবসাইটে যে স্যার এই যে অ্যানিমেশন তারপরে এত বাংলাদেশের ইজি আছে ওটা তো অত স্লো করতেছে ওটা তো রো কোড ভাইয়া, এটা র কোডিং এ বানানো, এটা ওয়ার্ডপ্রেসে বানানো তো না তো। এটা তো সিএমএস প্ল্যাটফর্ম, সিএমএস প্ল্যাটফর্ম যেগুলো নো কোডিং প্ল্যাটফর্ম ওগুলো স্লো হয়। অ্যানালাইজেন একটা এজেন্সি আছে, হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইটটাও এরকম। সুমিত হ্যাঁ, সুমিত সাহা। ও ওই যে ও ওয়েব দিয়ে কাজ করে। আচ্ছা, এরপরে আসেন আমরা। ইনিশিয়ালি ওয়েবসাইটে ধরেন আসলে সবারই তো একটা সময় মানে ওয়েবসাইটের উপর একটা বাজেট ঢালতে হয় 2 বছর পর 3 বছর পর হ্যাঁ, সবাই যেমন ক্রিয়েটিভ আইটি এখন ইয়েতে শিফট করতেছে লারাভেলে পুরোপুরি হুম, সব কোম্পানি ক্ষেত্রে তো এরকম কি একটা বাজেট ঢালাটা কি আসলে ভালো? ওকে। সো এটা হচ্ছে ফার্স্ট আমরা দেখতেছি। এরপর আসেন তারপরে ওয়ার্ড কি মেইন টার্গেট অডিয়েন্স ফর গিফট শপ। আচ্ছা, এখানে দেখেন ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। প্রথম হচ্ছে ইয়াং অ্যাডাল্টস, ওদের ক্যাটাগরি হচ্ছে 18 থেকে কি 30। হোয়াই? দে বাই গিফট ফর ফ্রেন্ডস, পার্টনার অ্যান্ড সোশ্যাল ওকেশনস। ঠিক আছে, ওকেশনস কি হতে পারে? বার্থডে, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন ডে, ওয়েডিং, দেন হচ্ছে ফ্রেন্ডশিপ গিফট। ঠিক আছে, এখান থেকে বিহেভিয়ার কি, এই জিনিসগুলো অ্যাফোর্ডেবিলিটি রাখতে হবে, পার্সোনালিটি রাখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি ট্রেন্ডি জিনিসপত্র কি রাখতে হবে। এরপরে আরেকটা হচ্ছে কি ওয়ার্কিং প্রফেশনালস, ওনাদের এজ হচ্ছে 25 টু 45। ওনারা কেন কিনবে? টু বাই পার্সোনাল অ্যান্ড কর্পোরেট গিফট। এটা একটা বিশাল মার্কেট। বিশাল মার্কেট। ঠিক আছে, তাহলে এখন আপনি আপনি কোনটাতে ঢুকবেন? সবকিছু নিয়ে তো আর একসাথে কি করা যাবে না, করতে পারবেন না, আপনাকে তো স্পেসিফিক করতে হবে। তাহলে ওনাদের ওকেশনস কি? ধরেন কলিগস বার্থডে, ওয়েডিং, কর্পোরেট ইভেন্টস, ফেয়ারওয়েল পার্টিজ, এগুলোর জন্য ওনারা কি করে? গিফট পারচেজ করে। এই গ্রুপটা হ্যাঁ, এই গ্রুপটার কাছে টাইম নাই, আর এই গ্রুপটার কাছে মানিও আছে, এগুলো তো টাকাও আছে, টাকাও আছে, আবার তার কাছে টাইম নেই। টাইম নাই। সে সুন্দর পাবে, সে কি হ্যাঁ, মানে বলছে অফিসে এসে তার কলিগদের এসে গিফট দিয়ে দিচ্ছে। গিফট দিতেছে। আর এটা ঠিক তো আছে। স্যার বাল্ক আইটেমে যায়। বাল্ক আইটেম, হ্যাঁ। ধরুন আমার কোম্পানি কিনছে, সাপোজ আমার কোম্পানি সর্বনিম্ন এমপ্লয়ি দিবে, তাহলে আমার 500 এমপ্লয়ি 500 কিনবে একসাথে। তাদের কাছে টাকা আছে, ঠিক আছে, আমরা তো গরিব। বিহেভিয়ার হচ্ছে কি, এই যে এই জন্য তো এখানে লিখছে দেখেন অ্যাফোর্ডেবল। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে দেখেন বিহেভিয়ার হচ্ছে কি লুক ক্লাসি, ইউজফুল, ব্র্যান্ডেড, প্রিমিয়াম আইটেমস উইথ কুইক ডেলিভারি। যেহেতু ও ওনার কাছে কিছু মাথায় থাকবে না, টাইম নাই, ইনস্ট্যান্টে হচ্ছে কি ওনার সবকিছু লাগবে। এরপর আসেন কি কাপল অ্যান্ড পার্টনার। এটা আপনার কাছে তো ভালো লাগছে কেন তানভীর? হ্যাঁ, ওকে, এখান থেকে দেখেন রোমান্টিক গিফটিং ইজ এ হিউজ মার্কেট। ওকেশন, ভ্যালেন্টাইন ডে, অ্যানিভার্সারি, বার্থডে, স্পেশাল সারপ্রাইজ। কে কি কিনবে? ধরেন পারফেক্ট, এখান থেকে কি প্রেফারেবল ফ্লাওয়ার্স আছে, চকলেটস আছে, জুয়েলারি আছে, কাস্টমাইজ আইটেমস এন্ড এক্সপেরিয়েন্স, মানে যায়। এরপর আরেকটা হচ্ছে কি ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, এখান থেকে ফ্যামিলি গিফটিং ডিউরিং ফেস্টিভ্যালস অ্যান্ড লাইফ ইভেন্ট। ঠিক আছে, এখান থেকে ঈদ, পূজা, ওয়েডিং, বার্থডে যাই হোক এরকম করে নিচ্ছে। ঠিক আছে, ওরা আবার একটু কি ট্রেডিশনাল এবং মডার্ন গিফট পছন্দ করে। গ্রুপটা না ভাই, সময় না থাকলেও সময় বের করে বাবা মার জন্য হ্যাঁ, কিনবে। থেকে কিনবে। ঠিক আছে, আবার এই গিফটের প্রোডাক্ট হচ্ছে ট্রেডিশনাল এবং কি মডার্ন বা মডার্স্ট কিছু ফ্যাশন যেগুলো আছে ওই টাইপের জিনিসপত্রগুলো কিনতে হবে। এরপর আসেন কি কর্পোরেট ক্লায়েন্টস। এরা হচ্ছে কি কোম্পানিজ নিড বাল্ক গিফট ফর এমপ্লয়ি, ক্লায়েন্টস এন্ড পার্টনার। কোম্পানি কিনে, ধরুন কোম্পানি ঈদের, ডায়েরি দিতে সবার হ্যাঁ, কোম্পানি ঈদে ধরেন গিফট বক্স দিবে
বা কোম্পানি ঈদে এরকম একটা বাজার করে, এখন তো বাজারের একটা কোম্পানিজ গুলো বাজার করে, ঠিক আছে, বাজার করে দেয়, ঈদ বাজার। শ্যামাই টামাই কি ঝুলিয়ে দিয়া ওই যে হ্যাঁ হ্যাঁ, সো ওগুলোর জন্য ধরেন ইট বাকেট গিফট বাকেট। ওই খাজ ফুডের নাম শুনছেন? জি স্যার, অর্গানিক ফুড। ওরা আবার এই ধরনের প্যাকেজিং এ কি করে, সেল করে। এরপরে আসেন হচ্ছে কি, এখান থেকে বাংলাদেশের লিভিং অ্যাব্রোড যারা আছে তারা, আর্ট হচ্ছে কি, এটা আসলে কোনো অডিয়েন্স না আর কি। হ্যাঁ, এদের কাছে আসলে বাইং পাওয়ার নাই, ঠিক আছে। বাইং পাওয়ার যার কাছে নাই তারা আসলে, যার কাছে বাইং পাওয়ার নাই সে অন্য কারো উপরে কি ডিপেন্ডেন্ট। সো ওনার প্রোডাক্ট কেনার আগে অন্য কাউরে আবার কনভিন্স করা লাগে। সো এটা আবার কি একটু টাফেস্ট পার্ট। এখন আপনার কাছে এখানে 60টা হচ্ছে কি আছে, সবথেকে আগ্রহী গ্রুপটা কিন্তু এরা হ্যাঁ, এদের কাছে টাকা নাই, ঠিক আছে। ওদেরকে আপনি যাই দিবেন, সবচেয়ে বেশি শপাহলিক হচ্ছে 18 থেকে 30। হুম, এরা বেশি সবসময় ট্রেন্ডিং। কিন্তু এখানে খেলা হইলো ওই 25 থেকে 45। ঠিক আছে। এখন আপনার টার্গেট অডিয়েন্স কোনটা, আপনি কাদেরকে টার্গেট করবেন সেটা আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। তো এখন আপনি কি ইয়াং অ্যাডাল্টস নেবেন নাকি ওয়ার্কিং প্রফেশনালস নেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই স্পেসিফিক টপিকটা নিয়ে আপনারা কি করতে হবে। তাহলে মানে আমি প্রবলেমে ফাইন্ড আউট করলাম, আমার হচ্ছে এখানে মার্কেট সাইজ আমি দেখলাম কত বড় মার্কেট সাইজ, বড় বড় প্লেয়ারকে তাদের আমি দেখলাম, আরটা আমি দেখলাম কি যে আমার টার্গেট অডিয়েন্স কারা। তাহলে আমার কাছে একটা মোটামুটি কি ভালো একটা আইডিয়া কিন্তু আমি কি করছি, চলে আসছে। এখন ভালো আইডিয়া তার মানে কি, আমি পেন পয়েন্ট ইউর পটেনশিয়াল কাস্টমার, আমি বুঝছি আমার কাস্টমার কি হইতে পারে, কারা, এবং আমি এখানে একটা গ্যাপ আমি কি করছি, বাইর করছি। এরপরে কাজ হচ্ছে ডেভেলপ ইউর ইউনিক সেলিং প্রপোজিশনস বা ইউএসপি। প্রত্যেকটা কোম্পানির এক একটা কি আছে, ইউএসপি আছে। এখন আপনার এই জিনিসগুলোর উপরে বেস করে একটা ইউএসপি ডেভেলপ করতে হবে, যে আপনার থেকে কেন নেবে। আমার স্পেশালিটি কি? একটা কমন কোশ্চেন যেটার আনসার যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি মার্কেটে কি করতে ডমিনেট করতে পারবেন। সে কমন কোশ্চেনের আনসার হচ্ছে আপনার থেকে কেন নেবে, এটার আনসার আপনার আপনার প্রোডাক্টটি কেন নেব। এরকম আমি যে শার্ট ট্যাঙ্ক দেখি তো হ্যাঁ, আমার খুব মজা লাগে এই কোশ্চেনগুলো করে। ঠিক আছে। সো এটা হচ্ছে এটা কেন নিব? মেন হচ্ছে এখন আপনাকে কি আপনার ইউনিক সেলিং প্রপোজিশনস কি, আপনার থেকে কেন নেবে সে, অন্য কারো থেকে কেন নিবে না। এই কোশ্চেনের আনসার আপনার আগে এখন কি করতে হবে, বের করতে হবে। আমার ইউএসপি, আচ্ছা আমি কি এমন ভ্যালু দিচ্ছি কাস্টমারকে যে সে আমার থেকে কি নিবে। যে বিজনেসগুলো হুটহাট করে বড় হয় না, ওরা হুটহাট করে কি হুটহাট করে চলে যাবে। আর যারা একটা সাস্টেনেবল গ্রোথ আস্তে আস্তে গ্রোথ করে, ওর কাছে কিন্তু ওর গ্রোথ কিন্তু অনেক দিন লাগায় হলেও কিন্তু একটা সাস্টেনেবল গ্রোথে কিন্তু থাকে। ও প্রবলেম ফাইন্ড আউট করে সলভ করে 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 উপরে উঠছে। সলভ করতেছ বেস। হ্যাঁ, ওর বেস স্ট্রং হচ্ছে, ওর কাস্টমার বেসও আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। তাহলে এখন আপনারা যেটা করতে হবে, দেখেন ইউর ইউএসবি শুড বি সলভ এ ক্লিয়ার প্রবলেম টু ইউর কাস্টমার। আপনার ইউএসপি এমন একটা হইতে হবে যেটা ডিরেক্ট আপনার কাস্টমার একটা প্রবলেম কি করতেছে, সলভ করতেছে। ম্যাচ দি নিডস অফ ইউর নিশ এন্ড অডিয়েন্স। আপনার নিশ এবং অডিয়েন্সের যে ধরনের নিডস আছে সেটার সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে। শো হোয়াই ইউ আর বেটার দ্যান ইউর কম্পিটিটরস। তার মানে এই তিনটে জিনিস মাথায় রেখে আপনার একটা ইউএসপি করতে হবে, ডেভেলপ করতে হবে। তাহলে এই তিনটে জিনিস মাথায় রেখে যখন আপনি একটা ইউএসপি ডেভেলপ করবেন, তাহলে আমার এই স্টেজের কাজও আমার কি শেষ। আমি নিশ জানি, আমি হচ্ছে আমার অডিয়েন্স জানি, আমি আমার ইউএসপি ডেভেলপ করে ফেলছি, আমি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো আমার কাছে পুরোটা ক্লিয়ার ধারণা আছে, ঠিক আছে। এরপরে এখন আমার কাজ হচ্ছে কি পেজ ক্রিয়েট করা, বিভিন্ন ধরনের সোশ্যাল, তাহলে আমার প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্ম ইউজ করে আমি মার্কেটিং করব, আমি কি ফেসবুক ইউজ করবো নাকি শুধু ইনস্টাগ্রাম ইউজ করবো, ঠিক আছে। সো আমাকে আমার প্ল্যাটফর্ম কি করতে হবে, চুজ করতে হবে। তাহলে আমরা এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের আগের কাজ। প্রথমে আমার অডিয়েন্স বুঝতে হবে, সেকেন্ড হচ্ছে কি আমার ইউএসপি ডেভেলপ করে ফেলতে হবে। সো এরপরে হচ্ছে আমার মার্কেটিং এর কাজ। এতক্ষণ গেছে আমার রিসার্চ পার্ট, রিসার্চ পার্ট। এরপর আসছে কি মার্কেটিং। মার্কেটিং স্ট্র্যাটেজি। তিনটা স্টেজ আছে, অ্যাওয়ারনেস যেটা গত ক্লাসে পড়ছি, কনসিডারেশন, আর হচ্ছে কি ফানেলিং এ ফেলাইতে হবে এখন আমার অডিয়েন্স গুলারে। এটাই তো ফাইনাল বললাম। হ্যাঁ, এটাই ফাইনাল বললাম। এখন আমার অডিয়েন্স, মকু এখন আমার অডিয়েন্সকে
এখন আমার অডিয়েন্সকে প্রথম স্টেজ হচ্ছে আমার অ্যাওয়ারনেস স্টেজ, আমার কোম্পানি সম্পর্কে তারা কি করতে হবে, ধারণা দিতে হবে। এখন আসেন আমরাও একটা পেজ খুলি। সো রিসার্চ পার্ট আমরা কমপ্লিট করে ফেললাম। কিডস বাস্কেট একটা পেজ খোলা হোক। কিস বাস্কেট তো খোলা হয়ে গেছে। আমাদের বলছি, আমরা বাইরে নিতে পারি। বেবি ও মানে আপনার আমাদেরকে কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে। সো পেজ ক্রিয়েট করার জন্য কিছু জিনিস ম্যান্ডেটরি। প্রথম হচ্ছে আমার পেজের নাম, আমার ব্র্যান্ড কালার, এটা বিশাল ফ্যাক্টর। এটা গত ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? ওকে, সো ব্র্যান্ড নেম চুজ করার ক্ষেত্রে যেটা আমরা সবচেয়ে বেশি হিমশিম খাই, যে একটা ভালো নাম পাওয়াটা হচ্ছে কি ব্র্যান্ডেবল নেম, সর্বোচ্চ 2 ওয়ার্ডস, আর মানুষ যাতে ইজিলি মেমোরাইজ করতে পারে। ইজিলি কি করতে পারে, মেমোরাইজ করতে পারে, যে মানুষের মনে থাকে যাতে করে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যেটা হবে কি, ওই মনে থাকলে আর ওই কালারটা যখন আমি তাকে বারবার বারবার হচ্ছে কি আপনার রাখবো। নাম ছিল কি? KIDZ তো ভাই উনি যে নাম দিল কিডস, দ্য কিডস বাস্কেট। নেম চুজ করার জন্য আসলে বিজনেস নেম জেনারেটর একটা প্ল্যাটফর্ম আছে। এগুলো থেকে যে নাম নিতে হবে আপনাকে জিনিসটা একেবারে এমন না, জাস্ট অফ আইডিয়া। এখান থেকে কেউ একটা নিয়ে, এটা তো কোনো মিনিংফুল নাম পাওয়া যায় না। সো মনে করছেন যে এটা নিয়ে নেব, আর আমাদের বাংলাদেশের ঠিক আছে। কালচারাল থটসের সাথে তো আসবেই। আসবেই না, ম্যাচ করবে না, ঠিক আছে? বাংলাদেশের মানুষ হচ্ছে কি খুব সুন্দর বাংলা ওয়ার্ডে কিন্তু খুব সুন্দর নাম পাওয়া যায়, কিন্তু আমরা আসলে খুব একটা ওগুলা কি করি না, পছন্দ করি না, ঠিক আছে? ধরেন আমরা হচ্ছে কি কিচেন পছন্দ করি, কিন্তু আপনার হচ্ছে কি দিলে পছন্দ করি। পাকের ঘর সুন্দর, কিন্তু বাট আমরা খুব একটা পছন্দ করি না, ঠিক আছে? ওগুলো স্যার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। পাকের ঘর দেখবেন কোনো না কোনো রেস্টুরেন্ট। হ্যাঁ, এখন তো করতেছে, এখন এগুলোই মানুষ রিসেন্টলি খায়। হচ্ছে না। রিসেন্টলি হচ্ছে, কারণ রিসেন্ট এই অডিয়েন্সটা বুঝতেছে। আগের অডিয়েন্সটা কিন্তু কি মানে অর্গানিক, হ্যাঁ। তারপরে একটু গ্রাম্য গ্রাম্য, যে হ্যাঁ। ন্যাচারাল ভাইবসটা, এগুলো এখন পছন্দ করছে। আরো পছন্দ। ঢাকার ভিতরে যদি একটা গ্রাম্য টাইপের একটা এখানে জাস্ট যেটা করতে হয় যে আপনি যে ধরনের করতে যাচ্ছেন, ধরেন আপনি এখান থেকে গিফট শপস দিলেন, ওকে, এখান থেকে আপনি ব্র্যান্ডেবল নেম দিলেন, নেক্সট দিলেন আপনার হচ্ছে এখান থেকে লোরেস বিজনেস, আপনার কি ধরনের প্রোডাক্টস সামথিং বাদ দেন, আমরা জেনারেটে ক্লিক করলাম। সো এখান থেকে কিছু জিনিস আপনাকে সাজেশনস দেয় আর কি, এখান থেকে এই দিক কিছু, থেকে logo নিয়ে আনেন। ঠিক আছে? কানিজ ভাইয়া। আমার লোগো লাগবে। আপনি কি গিফট দিয়ে দিবেন? আপনি কি গিফট দিয়ে এটা তো দিবেন? সুন্দর লাগতেছে দেখতেছি। রেডিমেড তাও। पैसा बहुत है, तो टेंशन है की समझे पड़ेगा। এটা গেল একটা, এটা একটা আছে, ধরেন আমরা দিলাম ড্রিমি ডিলাইটস, জয়ফুল গিফটস, ঠিক আছে? .com অ্যাভেলেবেল আছে কিনা দেখেন, ঠিক আছে? অনেক নাম, বাট আমার কাছে এই নামগুলো খুব একটা পছন্দ হয় না, বুঝছেন? মানে ধরেন বাঙালিরা ভাই এত ডিমলি ডিলাইটস, এটা খুব একজন মানুষকে, লেকটার বলতে দাঁত ভাঙবার, ঠিক আছে? ধরেন ও ডিমলি ডিলাইটস কি বানাবে কি জানি, মানুষের কথায় ডিম লাইট ঠিক আছে? ফিরটা আমরা তাহলে এটা নিলাম, হ্যাঁ? সারপ্রাইজ চলেন এখন এটার জন্য হচ্ছে কি খুঁজতে হবে বলেন? না না, ওটা খালি না থাকলে আমরা এটা খালি বানাই ফেলবো, ডোমেন না ভাই, ঠিক আছে? ডোমেন নেবেন না আপনি কোনোদিন? না মানে এটা তো আর স্যার ওরকম মানে ডোমেনের মতো না যে একজন ইউজ করতে বলে আমি ইউজ করতে পারবো না। আচ্ছা, আমরা আগে ক্যানভাতে যাই, একটু লোগো বানাই। ক্যানভা খুব ভালো লাগে আমার।
50 টাকার কাজ 50 টাকা দিয়ে না আমার ভাই 5,000 টাকা এটা কাজ। একটা লাইফ সেভিং এটা আমরা মার্কেটের জন্য লাইফ সেভার। হ্যাঁ আমার বিরল পাওয়ার পয়েন্টের কি করবো ভাই ফটোশপ যে আচ্ছা আমরা বলতেছি হচ্ছে কি আচ্ছা এটা ইউজ করতে পারেন। আরেকটা আছে সেটা হচ্ছে আইডিওগ্রাম লোগোর জন্য। ইউজ করতে পারেন। আইডিওগ্রাম হ্যাঁ এর আগে একটু জাস্ট রিসার্চ করেন যে আই ওয়ান্ট টু মেক এ ফেসবুক পেজ my I want to make a Facebook page for my gift gifting make a Facebook page for my gifting products and name please best এটাই কয় ভাই এটা কিন্তু গালি দেয় ধরুন কেউ বাসায় আসতে অনেক দেরি আচ্ছা ওরা আমাদেরকে স্পেসিফিকলি তিনটা কালার চুজ করতে বলছে। প্রাইমারি কালার রাখতে বলছে হচ্ছে কি ইমোশন ড্রিভেন, তাহলে এই জন্য বলছে কি ওয়ার্ম রেড এটা দিছে, এটা সিম্বল অফ কি সিম্বলাইজ অফ লাভ প্যাশন অ্যান্ড সেলিব্রেশন। অথবা বলছে রয়্যাল পার্পল ইউজ করতে, এটা লাক্সারি বিলিভ করি ভাই কালার একটা ইমপ্যাক্ট থাকে বিশাল ইম্প্যাক্ট। ঠিক আছে এখান থেকে হচ্ছে লাক্সারি ক্রিয়েটিভিটি অ্যান্ড সারপ্রাইজ হচ্ছে রয়্যাল পার্পল দিয়ে। আর সেকেন্ডারি কালার হিসেবে বলতেছে কি গোল্ডেন ইয়েলো অথবা হচ্ছে কি টিল কালার যেটা যেটা ট্রাস্ট। ঠিক আছে ঠিক আছে। আর থার্ড বলতেছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ হতে পারে হোয়াইট অথবা হচ্ছে কি চারকোল গ্রে। ঠিক আছে সো এখান থেকে আপনার এখান থেকে স্পেসিফিকলি যেটা আপনি নিতে চান। ঠিক আছে মডার্ন অ্যান্ড ফ্রেন্ডলির জন্য ওরা বলছে কি রোমান্টিক এবং জয়ফুলের জন্য এটা ইউজ করতে, দেন হচ্ছে প্রিমিয়াম এবং এলিগেন্টের জন্য এটা ইউজ করতে, আর এখান থেকে হচ্ছে কি মডার্ন এবং ফ্রেন্ডলির জন্য হচ্ছে কি এটা ইউজ করতে। চলো না এবার আমরা দিই ওরে জানাই কি সমস্যা। আচ্ছা লগ ইন করতে হবে। আইডিওগ্রাম ইউজ করছেন এর আগে কেউ? হ্যাঁ কি স্যার আইডিওগ্রাম ইউজ করছেন এর আগে কেউ? অ্যাডোবি ইউজ করছে। এসে কোন ভার্সনটা স্যার টুকটাক এডিট করা যায় স্যার তুমি ফোনের এডিটর আছে ওকে নাও আরেকটা আছে লাইট রুম এগুলো ফোনে ছবি এডিট করা ও মানে আপনি সাধারণ সাধারণ পুরো টোটাল একটা edit করলাম। আজকে ক্লাসটা কি স্যার আমরা পেজ ক্রিয়েশন হ্যাঁ পেজ ক্রিয়েশন তো আসলে খুব একটা আপনি তো করেই রাখছেন homework টা। একটা স্ক্রিনশট দিবেন কি করে ক্রিয়েশন না এগুলো দিয়ে কাজ হবে কাজ করতে হবে। ভাই একদম কবে শিখবো আমরা ভাই নেক্সট ক্লাস। ওকে আমরা এখান থেকে কি পাইছি? আমরা ওর থেকে কি নিলাম? ফর্ম নিলাম। এখানেও বসাবো, আমরা গুগলে ন্যানো ব্যানানাতে বসাই। আপনারা আমি এখন কিন্তু এখানে বসাবো, কালকে দীপ যেটা বলছে। ওকে
এখান থেকে জেনারেট করব, এখান থেকে আমরা দিয়ে দিই কি আসে। আচ্ছা জেমিনি ট্রেন্ডটা এখন চলতেছে। ন্যানো আসার পরে আর কি। আচ্ছা ও দেখেন যে 4টা দিছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে। নেক্সট মানে ইয়ে বানাইছে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ও দিছে একটা, এটা বিচ্ছিরি সব থেকে। ঠিক আছে। আমার কাছে এটা মোটামুটি স্মার্ট, ঠিক আছে। আপনার কাছে কি আমি একটা লোগো বানাইছি কোত্থেকে এইটা থেকে আছে। ভালো? ও লোগো খুব, আইডিওগ্রাম খুব ভালো লোগো বানায়। আচ্ছা ভাই এখন এখানে একটা ইস্যু দেখেন, এই যখন ডাউনলোড করবেন না, হ্যাঁ তো যখন এটা আমি যখন ফেসবুক পেজে এটা আপলোড করব, হ্যাঁ তখন তো এটা সাইজ অনুযায়ী হ্যাঁ ওই ফেসবুকের সাইজ অনুযায়ী তো এটা ডাউনলোডটা করা উচিত। হ্যাঁ, রেশিও তো ওভাবে দিবেন। এটা তো জানি না। রেশিও হচ্ছে এখানে 1:1 দিবেন। 1:1 ফেসবুক। ওকে, চলেন এবারে আমরা আমাদের কাজ করি। আমরা পেজ ক্রিয়েট করার জন্য যাব কোথায়? এখান থেকে পেজ, প্রোফাইল ছাড়া তো পেজ ক্রিয়েট করা যাবে না, এটা তো প্রোফাইল থাকতে হবে। পেজ থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এখান থেকে একটা হচ্ছে কি পার্সোনাল প্রোফাইল, আর একটা হচ্ছে কি পাবলিক পেজ। কম্পেয়ার করে কোনটাতে কি আছে। পার্সোনাল প্রোফাইলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডসের সাথে কি হতে পারবেন, কানেক্ট হতে পারবেন। আর পাবলিক পেজে আপনি প্রফেশনাল টুলস পাবেন। পাবলিক প্রোফাইলে কোনো প্রকার কোনো প্রফেশনাল টুলস নাই, এবং আপনি পাবলিক প্রোফাইলের অ্যাক্সেস শেয়ার করতে পারবেন, বাট পার্সোনাল প্রোফাইলের অ্যাক্সেস শেয়ার করা যাবে না। তাহলে আমরা বিজনেসের জন্য কোনটা খুলবো? পাবলিক পেজ। নেক্সট ক্রিয়েট। ডিজিটাল মার্কেটার হিসেবে যদি কাজ করে, ওর যদি পাবলিক পেজ না থাকে তাহলে আমার প্যারা হয়ে যাবে। না, ও পাবলিকই থাকবে। আমরা দিলাম হচ্ছে কি সারপ্রাইজ। নেক্সট ক্যাটাগরি হচ্ছে কি গিফট শপ। ওকে, এখান থেকে বায়ো আমরা তাকে বলি জেনারেট, আচ্ছা ভাই, অনেক সময় যে নাম নিতে চান এটা কেন করেন? যদি অ্যাভেলেবেল মানে ওই স্পেসিফিক অ্যাভেলেবেল না থাকলে নাম নেবে না। এটা সুন্দর ছিল তো, সুন্দর একটা জিনিস পাইলাম বায়োতে। সারপ্রাইজ নেক্সট, হোয়ার এভরি গিফট টেলস এ স্টোরি। ঠিক আছে, ওকে। আমরা এরপরে যাব কোথায়? ক্রিয়েট। ডিজিটাল মার্কেটার হিসেবে পেজের নাম কি দিতে পারে? র্যাঙ্ক আপ, গ্রো আপ, এই ধরনের নাম। মানে আপনি কি ডিজিটাল মার্কেটার, মানে আপনি কি এজেন্সি দিচ্ছেন মার্কেটিং পেজে, নাকি আপনি নিজে পার্সোনালি? পার্সোনালি পাশে তাহলে দুটোর জন্য দুই রকম দুইটা অপশন করে। একটা হচ্ছে কি ওয়েবসাইট যদি থাকে অ্যাড করবেন, না থাকলে অ্যাড করা দরকার না। আর আমরা কি অ্যাড করে দেখাবো না কি অ্যাড না করে দেখাবো? অ্যাড করে দেখাই। ওয়েবসাইট নাই, অ্যাড কেমন করবেন? এই যে হয়ে গেছে ওয়েবসাইট। ও যদি ভেরিফাই করতে পারে ভেরিফাই করুক। ওই বাংলাদেশ ওকে। এখান থেকে হচ্ছে কি ইমেল অ্যাড্রেস। এবার ইমেল অ্যাড্রেস দেন আপনি, ধরেন আপনি দিলেন পেজের জন্য তো স্যার আলাদা একটা বিজনেস ইমেল খুলে তারপর এটা করা লাগবে। করলে ভালো। তাহলে সবকিছু পেজে সবকিছু আলাদাভাবে আসতেছে। স্যার অ্যাট দ্য রেট এর আগে এটা ও ডট পড়ছে না।
লোকেশনস যদি থাকে তাহলে অ্যাড করব, না থাকলে দেওয়া দরকার নাই। আওয়ার্স কি অলওয়েজ ওপেন না সিলেক্টিভ আওয়ার্স? সেটা আপনি অনলাইন, তার মানে আপনি অলওয়েজ ওপেন। নেক্সট, এখান থেকে লোগো, লোগো আমাদের কাছে অলরেডি আছে, এই হচ্ছে লোগো। এখন লাগবে কি? কভার না কাভার? কাভার হবে, কভার না। এবার আপনি এখানে লিখে সার্চ করেন ফেসবুক পেজ কভার সাইজ 820 ইন্টু 360। হ্যাঁ, এই সাইজটা জানা দরকার। ঠিক আছে, ওকে, 820 ইন্টু 360, ক্রিয়েট এ ডিজাইন। ওকে, এবার লিখেন যে গিফট শপ, লোগোর দরকার নেই, যদি গিফট শপ 11 কি আছে, যেটা পাইছি সুন্দর সেটাতে চলে গেল পেইডে। এটা দিয়ে দেবো নাকি? ছুরি চাপাতি এগুলোই কিছুদিন এগুলা পর কয়েকদিন, এগুলো already চলতেছে। এটা হচ্ছে ওভারলুকিং করে। এআই জেনারেটর থেকে করলে কোরবানির সময় লাগবে। হবে। এটা হবে তখন কোরবানি টুলস। কোরবানি টুলস, হ্যাঁ, কোরবানি প্যাকেজ সেল করে। ইলেকশনের সময় ভরপুর লাগে। স্যার একটা দিয়ে দেন। Got a gift for you. এটা চলতেছে। এটা বাদ দিয়ে দিলে হবে। We love got a gift for you. Gift certificate দরকার নাই। এখান থেকে স্যার ইয়েটা স্যার একটু বলেন পারেন। এটা? সাবরেটনেস একটু কট করুন তো। আলাদা না। ঠিক আছে। সামনে লেখাটা শোনা যাবে। সবুজ ব্যাকগ্রাউন্ড তো সবুজ ভালোই হবে। আর লাল লিখে দিন তো আমার আছে কত করে। আমি ওদিন জানলাম ভাই আমাদের বাংলাদেশের পতাকা যে রেড যে মানে হুম। এটা বরাবর মাঝখানে না, এটা একটু বামে। আমি আগে মনে করতাম একটু মাঝখানে। এখানে একটা অ্যাডও বানাইছিল এর আগে টিভিতে। তাই? জাপানেরটা দেখছি একটু মাঝখানে, আমি বলছি বাংলাদেশেরটা মাঝখানে। ওকে, আমরা আমাদের প্রেজেন্টেশন সুন্দর করে বানাবো। এরপর এখানে বিক্রি করা শুরু করব। আপনার কাছে যদি হোয়াটসঅ্যাপ ফর বিজনেস থাকে তাহলে হোয়াটসঅ্যাপ ফর বিজনেস কি করবেন? অ্যাড করে ফেলবেন। আমরা আপাতত স্কিপ। এখান থেকে ইনভাইট যদি চান ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। আমরা শুধুমাত্র এখানে জামিলকে ইনভাইট করব। সাড়ে নয় হল। তার এখন যে আমি আইডি খুঁজে পাবো না। মোনায়েম কই? টেক্সটও করতে হবে। আপনার নাম জামিল নাই মানে? এমও NAM কই পেলাম না তো, NAM yes। স্যার মনে হয় ওরে পাইলাম না তো আপনাদের। আলমগীরের পাবো বোধ হয়। স্যার ও DIR এ না, ALAMDIR আলমগীর। আমি তো ওই দিন ও আমারটা দিলি হলো আমার পাই। আমারটা কি আলমগীর আমাদের প্রথম ক্লায়েন্ট কাস্টমার হবে। লাইক আমরা এখানে একটা চকলেট আছে নাম হচ্ছে চুপা চুপ, সেটা সেল করবো। খাইলে স্যার ওই যে জিহ্বা নীল ওকে, সো এখানে দেখেন কিছু জিনিস আসছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অন অফ থাকা, বাট আমি অফ করে দিচ্ছি কারণ এটাতে আমার কোনো কাজ নাই। বাট আপনারা কি করে দিবেন? অন করে দিবেন। মার্কেটিং এন্ড প্রফেশনাল সিমেলস অ্যাবাউট ইউর পেজ, এটা অন করা থাকা, যেহেতু আমার এটা কনসার্নের জায়গা, সো এটা অন থাকাটা কি মানে দুটোটাই আমরা ঠিক আছে, ডান।
এই হচ্ছে আমার পেজ। ঠিক আছে, এরপরে প্রথম কাজ এখান থেকে চলে আসবেন সেটিংসে আসেন। ওকে, পেজ ডিটেলসে চলে আসবেন। ওকে, পেজ ডিটেলসে না, পেজ সেটআপ। এখান থেকে পেজ নেম, এখান থেকে ইউজার নেম সেট আপ করবেন। 2011 তে এখন আর বানান নাই, তখন ভাই করছিলাম আমরা পেয়ে গেছি তো, সারপ্রাইজ নেক্সট পাইলাম। আরে এত পাসওয়ার্ড মনে রাখেন কি? এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমরা এখান থেকে চলে যাব পেজ ডিটেলস। এখান থেকে এটা করলেন ওটা কি সার্চ বারে এই নাম দিলে আসবে এরকম? হ্যাঁ, এটা লিখলে এখন সার্চ করলে আসবে। ঠিক আছে, এরপর আসেন এখান থেকে আমার অ্যাড্রেস, আমার সার্ভিস এরিয়া, হোয়াটসঅ্যাপ বিজনেস, এগুলো সব এখান থেকে অ্যাড করবেন। সোশ্যাল লিঙ্কস, আমার এটা একটা পাবলিক প্রোফাইল, আপনার নাম্বার মনে হাইড করা যাবে না? নাম্বার হাইট সমস্যা নেই। ঠিক আছে, নাম্বার থাকুক, কল দিক, আমার সারাদিন কল দিলে পাবে না। না না এমনি এটা মনে হয় ইয়ে করা যাবে না। হাইড করা যাবে ওই করা যে যাবে three স্যার, dots আছে না? পাবলিক থেকে অনলি কি করা যাবে? এই যে এটা পাবলিকই থাকবে, এটা অনলাইন করার অপশন নেই। পেজই তো পাবলিক। ওই যে three dots ওইটা দিলে হবে না? না, ডিলিট, এডিট করলে চেঞ্জ করতে পারবেন। ইয়া এটা হবে না। আর আপনি তো আপনার পেজের জন্যই খুলতেছেন, বিজনেসের জন্য আলাদা নাম্বার নিয়ে নেবেন, সমস্যা কি? ঠিক আছে, এখান থেকে সোশ্যাল আইকনস যতগুলো, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটক থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো এখানে অ্যাড করবেন। এরপরে প্রাইস রেঞ্জে যেটা চিপ, মডারেট, আর হচ্ছে কি এক্সপেন্সিভ। আবার অনেকে বলে কি আনস্পেসিফাইড। আনস্পেসিফাইড থাকাটাই দরকার নেই। আমি চিপ সেল করি না, মডারেট সেল করি না, এক্সপেন্সিভ সেল করি। আসলে আমি তো তিনটাও সেল করতে পারি, চিপও সেল করতে পারি, মডারেটও সেল করতে পারি, এক্সপেন্সিভও সেল করতে পারি। এটা খুব একটা ম্যাটার করে না আসলে। ঠিক আছে, এরপর আসেন এখান থেকে কি আপনি কোন ধরনের আমরা ডেলিভারি করতেছি। আমরা হচ্ছে কন্টাক্টলেস ডেলিভারিও আমরা করি। ইন স্টোর শপিং নাই আমাদের কাছে, যেহেতু আমরা কোনো আউটলেটস কি করতেছি না, ইউজ করতেছি না। ফান্ডিং ইয়ার যেতে পারেন, কবে আপনার বিজনেস স্টার্ট হয়েছে, জেন্ডার দেওয়ার মতো কিছু না, কারণ এটা আপনার পেজ, আপনি নিজে না। ঠিক আছে, এরপর আসেন কি প্রাইভেসি পলিসি। এখান থেকে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে কি করে দেবেন, দিয়ে দিবেন। আচ্ছা, ওয়ার্ক অ্যান্ড এডুকেশনসের ভিতরে এগুলো কোনো কিছুই দেওয়ার দরকার নাই, এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই। পেজ ট্রান্সপারেন্সি যেভাবে আছে সেভাবে থাকবে। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ দেওয়ার দরকার নাই, কারণ আপনার ফ্যামিলি, আপনার পেজের কোনো ফ্যামিলিও নাই, কোনো ম্যারিটাল স্ট্যাটাসও নাই যে সে ম্যারিড আর সিঙ্গেল। ঠিক আছে, পরে দেখবেন যে সারপ্রাইজ নেক্সট গিয়ে দিয়ে দিলেন যে ও ম্যারিড। ঠিক আছে, এখানে আমাদের একটু কাজ আছে, অ্যাবাউট ইউরসেলফ। ঠিক আছে, অ্যাবাউট ইউরসেলফের ভিতরে আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করতেছেন স্পেসিফিকলি ওই প্রত্যেকটা টপিকের উপরে কি করবেন, একটা টোটাল ডিসক্রিপশনস লিখবেন। ঠিক আছে, এটাতে লিখতে পারেন নেম প্রনাউন্সিয়েশন, যদি মনে হয় যে আপনার নাম কেউ প্রনাউন্সিয়েশন করতে পারবে না, তাহলে এখানে আপনার নাম দেন, সে এটাকে নিজে প্রনাউন্সিয়েশন করে দিবে। Surprise list. Surprise list. ঠিক আছে, সো এটা যদি সেভ করে রাখতে পারেন, মানুষ শুনলো ক্লিক করে যেটার নাম আসলে প্রনাউন্সিয়েশনসটা কি। সো আমরা এমন না 97x একটা টুল পিয়ানো, ঠিক আছে। ওকে, আর লাইভ ইভেন্ট আমাদের আপাতত কোনো কিছু দরকার নাই। ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, সমস্যা না। আমরা জাস্ট এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা মোড়ে ক্লিক করতে পারি। মোড়ে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে কোথায়, ম্যানেজ সেকশনস। এখান থেকে কিছু জিনিস ম্যান্ডেটরি না, এগুলো আমার রাখার দরকার। যেগুলো দরকার ওগুলো রাখবো, যেগুলো রাখার দরকার না ওগুলো রাখার দরকার নাই। রিভিউ গিভেন থাকুক, সমস্যা নেই, সেভ করে দেবো। এখান থেকে এই জিনিসগুলো এখানে চলে আসবে। এই ছাড়া আসলে পেজে কিছু ওরাই দেখায় যে কি কি জিনিস দেখেন। আমার ওরা বলতেছে ফ্রেন্ডকে ইনভাইট করতে, একটা পেজ লাইক অ্যাড রান করতে, আর একটা হচ্ছে কি কিছু ফার্স্ট পোস্ট শেয়ার করতে। বাকি সব কিছু আমরা কি করে আসছি, আমরা করে চলে ফেলছি। এরপরে এখন আমাদেরকে যেতে হবে, আমরা জানি আজ প্রফেশনাল ড্যাশবোর্ড আছে একটা,
সো আগে হচ্ছে আমাদের কি কোন মোডে ছিল, ক্লাসিক মোড, এখন হচ্ছে আমরা কোন মোডে আসছি, প্রফেশনাল মোড। সো প্রফেশনাল মোড আসলে প্রফেশনাল ড্যাশবোর্ডও আসবে, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব।